আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সেখান থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতকালীন যে সবজি কাঁচা টমেটো, সেই কাঁচা টমেটোর আলু টমেটো ভাজি। আমি এখানে দুটো কাঁচা টমেটো নিয়েছি, একদম গ্রিন, আর এগুলো হচ্ছে গিয়ে কিন্তু এত টক নয়। তো আমি এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর সাথে একটা মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা এই ক্ষেত্রে কম রাখতে পারেন। তবে এই ভাজিটা আমি জানি না কার কেমন লাগে, তবে আমার কাছে তো খুবই ভালো লাগে। প্রতি বছর শীত আসলে তো আমার এই ভাজিটা খেতেই হয়। তো আমার খুব ভালো লাগে এই ভাজিটা খেতে। তো আমি খুব সহজে অল্প সময়ে আমি ভাজিটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তেল যখন গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব একটু ব্রাউন করে। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু বেশি ভালো লাগে, একটু টক টক লাগে তো তাই। তো আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আর তার মধ্যে আমি সেগুলো দিয়েও দিয়েছি সবজিগুলো। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু চুপসে যাবে, তাই লবণটা বুঝে দিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে লবণের সঙ্গে। এবার মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যেন এটা সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দেব, কারণ এখান থেকে কোনো রকম পানি উঠবে না। প্লাস আলুটা কিন্তু টকের জন্য সেদ্ধ হতে একটু দেরি লাগে, একটু সময় লাগে, সেজন্য আমি একটু লো করে এটা করব। এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, টক টক লাগে, একটু একটু, খুবই মজা লাগে। খুব সহজ একটা ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকে আমি মাঝে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, উলট পালট করে দিচ্ছি, উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমার ভাজিটা এবারে একদম হয়ে গিয়েছে, দেখুন আলুটা সেদ্ধ হয়েছে, একদম খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আর আলুটা সেদ্ধ হয়েছে মানে টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমার ভাজিটা একদম কমপ্লিট। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই তেলটার সঙ্গে, আর একটু ভেজে নিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে আমি এটাকে ভেজে নেব। যদি কিছু পানি থেকে থাকে সেটা একদম শুকিয়ে ফেলবো, একদম ঝরঝরে ভাজি করে ফেলবো। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, পরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো হয়ে গেল আমার ভাজিটা, আর আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাজিটা ঠিক কেমন হয়েছে। দেখুন, আমার এখানে যদিও আলুর পরিমাণটা একটু বেশি ছিল, তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কমিয়ে রাখতে পারেন। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, আর এই ভাজিটা আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। শীতকালে এই কাঁচা টমেটোগুলো প্রচুর পাওয়া যায়, আপনারা একবার এই ভাজিটা করে ট্রাই করে দেখতে পারেন যদি কেউ না খেয়ে থাকেন। আর যদি তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।